আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। শুরুতেই আমার দেশ। নির্বাচনোত্তর রাজনীতির হালচাল, ঝিমিয়ে পড়া দলকে চাঙ্গা করার চেষ্টায় বিএনপি। শীর্ষ নেতাদের বেশিরভাগ সরকারের অংশ হওয়ায় দলীয় কার্যক্রম বেগবান করা যাচ্ছে না। স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে সংগঠনকে আরও সক্রিয় করার চেষ্টা। দলীয় ও সংসদীয় দায়িত্ব পালনে হিমশিম জামাতের এমপিরা, সব কাজে যথাযথ সমন্বয়ের চেষ্টা এমপিদের। নানা প্রয়োজনে প্রত্যাশা বাড়ছে এলাকাবাসীর, প্রশাসনসহ বিভিন্ন ক্ষেত্রে বিরাজমান জটিলতা কাটাতে বেগ। 19 দিনে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে 5,792 জন, মৃত্যু 94। টিকা শুরু আগামীকাল। সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপ, ভারতকে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন বাংলাদেশ। ইরানের ক্ষেপণাস্ত্রে যুক্তরাষ্ট্রের 2টি F-35 ভূপাতিত। মার্কিন সেনাপ্রধান বরখাস্ত, ইরানের এখনও অর্ধেক ক্ষেপণাস্ত্র মজুদ। ইরানের এখনই বিজয় ঘোষণা করা উচিত, বলছে জাভেদ জারিফ। প্রগতির নামে দিল্লি তোষণ, ভাঙছে ওডিসির শিল্পী গোষ্ঠী। ঋণের ভারে ডুবছে যুক্তরাষ্ট্র। বিএনপিকে ইঙ্গিত করে হাসানাত, এখন শুধু বলা বাকি হাসিনা ছাড়া তার ব্যবস্থার সবই দরকার। প্রথম আলো। প্রাতিষ্ঠানিক সংস্কারে হোঁচট, বিশিষ্টজনদের অভিমত, মৌলিক সংস্কারকে উপেক্ষা সবার জন্য আত্মঘাতমূলক। পুরনো আইনে ফিরলে আস্থা ফিরবে না, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ বাতিলের সমস্যা হতে পারে। হামের প্রাদুর্ভাব, 4 জেলায় আরও 4 শিশুর মৃত্যু। সংক্রমণ হার বেশি বরগুনায়, 30 উপজেলায় কাল থেকে জরুরি টিকাদান কর্মসূচি। ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত, পাইলটকে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। সমকাল। আগের অবস্থায় ফিরে যাচ্ছে বিচার বিভাগ, অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ, সংসদীয় কমিটির সুপারিশ। এসব অধ্যাদেশ রহিত হলে বুঝতে হবে এই সরকার বিচার বিভাগের স্বাধীনতা চায় না। বিচার বিভাগ স্বাধীন না হলে দেশে গণতন্ত্র, জবাবদিহিতা, আইনের শাসন প্রতিষ্ঠা বলিতে পরিণত হবে, বলছে ডক্টর শাহদ্বীন মালিক। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের অধ্যাদেশ আইন হচ্ছে, যুক্ত হচ্ছে শাস্তির বিধান। মার্চে সামাল দেওয়া গেলেও কঠিন হবে এপ্রিল। জ্বালানি তেল ও গ্যাস পরিস্থিতি। মার্চে এলএনজি ও এলপিজির 26 জাহাজের মধ্যে এসেছে 15টি, এপ্রিলে সেটিও অনিশ্চিত। পাইপলাইনে থাকা আরও 3টি আসবে আগামী সপ্তাহে। ইরানে হামলার 35 দিন, হরমুজ খুলতে কূটনৈতিক পদক্ষেপ চায় 40 দেশ। যুক্তরাষ্ট্র হরমুজ দিয়ে কোনো তেল আমদানি করে না, বলছে ট্রাম্প। F-35 এবং F-15 ভূপাতিত করার দাবি ইরানের। হামের লক্ষণ নিয়ে শিশুর মৃত্যু 100 ছাড়ালো। ধরে নেওয়ার 11 মাস পর বাংলাদেশের লাশ ফেরত দিল ভারত। নয়াদিগন্ত। সংবিধান সংস্কার নিয়ে বিতর্কে, রাজনীতিতে সংকটের আভাস। দেশের কল্যাণে নিরলস পরিশ্রমের এক অনন্য দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর। আন্তর্জাতিক 3 দরপত্রে 17 লাখ টন জ্বালানি তেলের আমদানির উদ্বেগ। সরকারি ক্রয় কমিটির সভায় শনিবার উঠছে প্রস্তাব, সরবরাহ স্বাভাবিক রাখতে আগাম পদক্ষেপ। মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি বরখাস্ত। হরমুজ প্রণালী জোরপূর্বক খোলার প্রস্তাবে রাশিয়া, চীন, ফ্রান্সের ভেটো। হামের প্রাদুর্ভাব মোকাবেলায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু কাল। চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, 24 ঘন্টায় আরও 4 শিশুর মৃত্যু। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন বয়স্করাও। স্থানীয় নির্বাচনকে লিটমাস টেস্ট হিসেবে নিয়ে প্রস্তুত হচ্ছে এনসিপি। নিরস্ত্রীকরণ আলোচনার আগে গাজা থেকে সেনা প্রত্যাহারের নিশ্চয়তা চায় হামাস। ইরান যুদ্ধ নিয়ে কূটনীতিতে তৎপর পাকিস্তান, প্রভাব হারাচ্ছে ভারত, বিবিসির বিশ্লেষণ। যুগান্তর। নিঃশব্দ হাহাকার, পুড়ছে কৃষকের স্বপ্ন, মাঠে নষ্ট হচ্ছে কৃষিপণ্য। ফল ফসলে ভরা মাঠ, পরিবহন সংকটে যাচ্ছে না ভিন্ন জেলায়, খেতেই পচে যাচ্ছে টমেটো, তরমুজ, আনারস সহ বিভিন্ন ফল ও সবজি।
উৎপাদন খরচ না ওঠায় হাসি নেই কৃষকের মুখে। বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় বিশ্লেষকদের অভিমত, রাজপথের আন্দোলনে সংকট বাড়ার শঙ্কা। বিরোধী দলের আন্দোলন সুখকর হবে না ডক্টর আনোয়ারুল্লাহ চৌধুরী। কোনো নতুন অস্থিতিশীলতার বিষয়ে সতর্ক থাকতে হবে অধ্যাপক আনু মোহাম্মদ। এই সংকটের সময় ঐক্যবদ্ধ থাকাটাই গুরুত্বপূর্ণ বদিউল আলম মজুমদার। জ্বালানি তেলের সংকট, সরকারের আশ্বাসের প্রভাব নেই পাম্পে। জুলাই সনদ বাস্তবায়ন, বিরোধী দলের আন্দোলন, অনেক হিসাব নিকাশ। প্রথম দিকে সেমিনার, গোলটেবিল বৈঠক সহ কিছু ঘরোয়া কর্মসূচি নেওয়া হবে বলছে মামুনুল হক। জনগণের পালস বুঝতে পারলে কর্মসূচি সেরকম হবে হামিদুর রহমান আজাদ। বিচার ও মানবাধিকার অধ্যাদেশ বাতিলে টিআইবির ক্ষোভ। খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ, ছক কষা হয় আগের দিন সন্ধ্যার বৈঠকে। উপস্থিত ছিলেন প্রভাবশালী কয়েকজন সেনা কর্মকর্তা। উচ্ছেদের প্রক্রিয়া ব্রিফ করেন তৎকালীন সিজিএস। ভিডিও করেন অধ্যক্ষের একজন মেজর। সশরীরে উপস্থিত ছিলেন জিয়াউল আহসান। স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, আরও 4 শিশুর মৃত্যু, ছড়িয়ে পড়েছে হাম। কাল থেকে টিকাদান কর্মসূচি শুরু, চট্টগ্রামে 4 হটস্পট চিহ্নিত। যুদ্ধের কারণে জ্বালানি নিয়ে অস্থিরতা, সংকটের মুখে দেশের শিল্প খাত, নানা শঙ্কা। এসএসসি ও সমমানের পরীক্ষা নকল ও প্রশ্নফাঁস ঠেকাতে এবার নজিরবিহীন প্রস্তুতি। কঠোর মন্ত্রণালয়, সব কেন্দ্রে থাকবে সিসিটিভি, বিশেষ নজরদারি। শিক্ষামন্ত্রী আজ থেকে বোর্ড পরিদর্শনে যাচ্ছেন। শিক্ষা মন্ত্রণালয়ের নতুন উদ্যোগ প্রশংসনীয় বলছে অধ্যাপক মঞ্জুর আহমদ। ইনকিলাব, জ্বালানি সরবরাহ সংকট মোকাবেলায় সমন্বিত উদ্যোগ জরুরি, অস্থির নিত্যপণ্যের বাজার। মার্কিন গোয়েন্দা রিপোর্টে ট্রাম্পের দাবি মিথ্যা প্রমাণিত, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা এখনও শক্তিশালী। জ্বালানি সংকটের কারণ অবৈধ মজুদ, কালোবাজারিদের দৌরাত্ম্য। এখনই দরকার অগ্রাধিকার ভিত্তিক ব্যবস্থাপনা, অনিয়ম নিয়ন্ত্রণে ফুয়েল কার্ড চালু করা। প্রফেসর মোহাম্মদ তামিম। মার্কিন সেনাপ্রধান, অ্যাটর্নি জেনারেল সহ একদিনে 4 শীর্ষ কর্মকর্তা বরখাস্ত। জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর। অর্থনীতি সচলে সরবরাহ নিশ্চিত করতে হবে। সংগ্রাম, স্বাস্থ্য বিভাগের সবার ছুটি বাতিল, সারা দেশে ছড়িয়ে পড়েছে হাম। জ্বালানি তেলের সংকট নিয়ে সরকার লুকোচুরি করছে বলছেন ডাক্তার শফিকুর রহমান। অত্যাধুনিক আরেকটি F-35 যুদ্ধবিমান ভূপাতিত, মার্কিন সেনাপ্রধান ও অ্যাটর্নি জেনারেল বরখাস্ত। ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা এখনও অটুট। ইসরায়েল, আরব আমিরাত ও কুয়েতে দফায় দফায় ক্ষেপণাস্ত্র, ড্রোন ও মিসাইল হামলা। ট্রাম্পকে চ্যালেঞ্জ জানিয়ে উপসাগরীয় দেশগুলোর সেতু উড়িয়ে দেওয়ার হুমকি। ইত্তেফাক, ইরান যুদ্ধের কৌশল পাল্টাচ্ছে যুক্তরাষ্ট্র, যুদ্ধবিমান ধ্বংসে বাড়ছে উদ্বেগ। 19 দিনে হামের উপসর্গে 94 শিশুর মৃত্যু, আক্রান্ত 5792। 16 থেকে 18 বছরের শিশুরা জড়িয়ে পড়ছে অপরাধে, গবেষণা করে এমন তথ্য পেয়েছে আইন কমিশন। সংশোধনাগারে গড়তে হবে উন্নত বিশ্বে আদলে, বিশেষজ্ঞদের অভিমত। বিমান হারায় দিশেহারা যাত্রীরা, আকাশপথে যুদ্ধের প্রভাব। করতোয়া, প্রাণ ফিরে পেতে যাচ্ছে করতোয়া নদী। 1122 কোটি টাকার এই প্রকল্পে ইসামতি ও গজারিয়াও রয়েছে। হামে 19 দিনে 94 জনের মৃত্যু, কর্মকর্তা ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করল অধিদপ্তর। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশি নারীকে পিটিয়ে হত্যা। কুয়েতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, পানি ও তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত। খিলগাঁওয়ে সন্তানকে জবাইয়ের পর মায়ের আত্মহত্যা। মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত, সরকারি কর্মকর্তাদের গাড়ি কিনতে সুদমুক্ত ঋণ দেওয়া বন্ধ। কালের কণ্ঠ, জ্বালানিতে কৃচ্ছ প্রশ্ন লাভ ক্ষতির, দেশের জন্য ইতিবাচক প্রভাব পড়বে খুচরা ব্যবসায়। জামাতের আমির বললেন, জনগণের রায়কে অপমান, অস্বীকারই ফেসিবাদের সূচনা। ভোরের কাগজ, মহামারী পর্যায়ে ছড়াচ্ছে হাম। আমাদের সময়, ভয়াবহ হতে পারে ডেঙ্গু।
হামে বিপর্যস্ত স্বাস্থ্য ব্যবস্থা। মানব জমিন, এলপিজির দাম বড় লাভ, তবুও বেশি দামে বিক্রি। সরকারের নানা পদক্ষেপ, জ্বালানি সংকটের সুরাহা হচ্ছে না কেন? সংবাদ প্রতিদিন, সারা দেশে স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, দেশে বাড়ছেই হামের প্রকোপ। আমার বার্তা, প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যমাত্রা। আলোকিত বাংলাদেশ, তেল আছে, তেল নেই। সরকারি দাম তোয়াক্কা না করে ইচ্ছামতো এলপিজির সিলিন্ডার বিক্রি। একজন শত্রু সেনাও জীবিত ফিরবে না, বলল ইরান। আজকের দর্পণ, পাল্টাপাল্টি হামলায় যুদ্ধবন্ধের আশা ক্ষীণ। কালবেলা, মধ্যপ্রাচ্য সংকটে দক্ষিণ পূর্বে জোর।